আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুজির পিঠা কিংবা মিষ্টি যে হিসাবেই নেন, কোনোটাই কম হবে না। ভীষণ লোভনীয় একটি মিষ্টি তৈরি করেছি সুজি দিয়ে। তো সুজির মিষ্টি কিংবা পিঠা চলেন কিভাবে তৈরি করেছি রেসিপিটা দেখিয়ে দিই। ফ্রাই প্যানে ঘি দিয়ে দিয়েছি, সাথে দু একটা এলাচ ভেঙে দিয়ে দিবেন। একটু হালকা গরম হয়ে আসলে সুজি দিয়ে দিবেন। আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন, পরিবারে কতটুকু দরকার সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তো এগুলো কন্টিনিউ নাড়াচাড়া করে সুজিগুলোকে ভেজে নিতে হবে। সুজিগুলি যখন ভাজা হবে তখন দেখবেন যে সুন্দর একটা স্মেল আসছে, যেহেতু ঘি দিয়েছেন, ঘিয়ের স্মেলটা কিন্তু অসাধারণ। তো কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, এখানে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু লেগে যাবে, লাল হয়ে যাবে বা পুড়েও যাওয়ার সম্ভাবনা আছে। তো এই পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি, দুধগুলো আগে থেকে জাল দেওয়া ছিল, সাথে একটু চিনি অ্যাড করে দিয়েছি। আমি খুব হালকা চিনিতে পিঠা কিংবা মিষ্টি যাই তৈরি করে, যেহেতু আমার ফ্যামিলির জন্য তৈরি করছি, আর আমার ফ্যামিলি মেম্বাররা মিষ্টি খুবই কম পছন্দ করে, মিষ্টি বেশি পছন্দ করে না। তো এই পর্যায়ে আবার আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, দু একটা এলাচ এখানেও দিয়ে দিয়েছি। তো এখানে আমি নারকেলের পুর তৈরি করব, নারকেলের গুলো আগে থেকে কোরানো ছিল। তো আর কি পানি দিয়ে দিয়েছি, এখন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন, যে যেভাবে চিনি পছন্দ করেন। আমি পানি দিয়েছি দুইটি কারণ, এক হলো নারকেলের পুরটা খুলে যাবে, আর দুই হলো শক্ত হবে না, আঠালো আঠালো ভাব হবে না। পানি না দিলে কিন্তু নারকেলের পুরটা অনেকটাই হার্ড হয়ে যায়, যে অনুযায়ী কাজ করতে চাই ওই অনুযায়ী কাজ করা যায় না, অনেকটাই শক্ত শক্ত হয়ে যায়। তো আপনারা এই পর্যায়ে কিন্তু একটু গরম পানি ইউজ করতে পারেন নারকেলের পুরের সাথে। তো কন্টিনিউ নাড়াচাড়া করে আমি এই পর্যায়ে একটু ফুড কালার এড করে দিচ্ছি, যে আমি চাইছি যে একটু ভিতরের কালারটা যেন একটু রঙিন হয়, দেখতে যেন খুবই সুন্দর লাগে, লোভনীয় একটা ভাব আসে। এখন কিশমিশ বাদাম হাতের কাছে যা আছে দিয়ে দিবেন, দারচিনি এলাচ একটু স্মেলের জন্য, কিশমিশ বাদামটা স্বাদের জন্য ব্যবহার করবেন। ছোটরা কিন্তু বাদামটা ভীষণ পছন্দ করে, আর কিশমিশ তো ভালোই লাগে মিষ্টি যখন দাঁতের নিচে পড়ে। কন্টিনিউ নাড়াচাড়া করে রেডি করে ফেলবেন নারকেলের ফুড। এ পর্যায়ে যখন নারকেলের পুরটা ঠান্ডা হয়ে আসবে, তখন আপনারা যে সুজিটা রেডি করেছেন ওই সুজিটাকে পুনরায় আবার খুব ভালো করে মথে নেবেন। নেওয়ার পর মিষ্টির শেপ কিংবা পিঠার শেপ যা যেভাবে দেন আপনাদের ইচ্ছা। তো যে পুরটা তৈরি করেছি নারকেলের, সেটা দিয়ে দিচ্ছি। পিঠ এই পর্যায়ে আমি বলে দিই, আপনারা এগুলো একটু বাফে দিতে পারেন, তাহলে খুবই শক্ত হার্ড হবে, খেতে ভালো লাগবে, কিংবা কড়াইতে তেলের উপর ভেজে নিতে পারেন, তাতেও ভীষণ ভালো লাগবে। আর কিছু না করলে এখন যেভাবে করছি সেভাবেও খেতে পারেন, কারণ এটা সম্পূর্ণ কুক হয়ে গেছে, কিছু না করলে সরাসরি খেয়ে নিতে পারেন। এগুলো এত সফট আর এতটাই মজার টেস্টি, কি বলবো, আপনার কোনো কিছু না করলেও চলবে। তো এই পর্যায়ে আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব নিয়ে আসতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি একটু দুধের গুঁড়োর মধ্যে এপিট ওপিট করে লাগিয়ে নিচ্ছি দুধের গুঁড়োটা, যেন ডিজাইনটা মিষ্টির মতো হয়। আপনারা দেখবেন বাজারে কিনতে গেলে কিন্তু মিষ্টিগুলো প্রায় এরকমই দুধের গুঁড়ো উপরে লেগে থাকে, ভীষণ ভালো লাগে। তো খেয়ে তো দেখেছি, ভীষণ ভালো লেগেছে, মজা লেগেছে, আপনারা তৈরি করে খাবেন। ধন্যবাদ সবাইকে।